ইয়া উখতা হারুন মা কানা আবুকি বাগিয়ান ওয়ালা মা কানা উম্মুকি বাগিয়া। লোকজন সেই মুসা হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঘিরে ধরছে, ছেলে কোথায় পাইলা, নবজাত শিশু কই থেকে আসলা? তোমার বাবা ছিল একজন ভালো মানুষ, নবী হযরত ইমরান আলাইহিস সালাম। তোমার মা ছিল বিবি হান্না, নবীর স্ত্রী, নবীর মেয়ে। আর এই ভালো ঘরের ভিতর তুমি এই আমানুষ কুমানুষ কেমাই হইল, এই জেনার কাম কেমনে তুমি করলা? অনেক কিছু কইয়া ঠইয়া এরপরে তারে রাগ করতে আছে। ফাশারাত ইলাই মুহাদ্দিসে মারিয়াম আলাইহিস সালামকে বলছে, তুমি রোজা, তুমি মুখে কোনো কথা কইবে না। সেই জমানায় খানাও বন্ধ ছিল, কথাও বন্ধ ছিল, রোজার নিয়ম। তখন ইশারা করলেন হযরতে মুসা আলাইহিস সালামের দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। করে ছোট্ট শিশু দোলনার ভিতরে লড়ে সরে, তার সঙ্গে কথা কেমনে বলবো? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা মস্কারি করতে আসনি? হযরতে ঈসা আলাইহিস সালাম জাগ দিয়ে মুখ উঠাইয়া কয়, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নবিয়্যা। এ সমাজের লোকেরা শোনো, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আমি হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে কিতাব দান করছে। কিতাবের নাম হইল ইনজিল কিতাব। তোমরা একটু দাঁড়াও, তেলাওয়াত করিয়া শুনাইছে এবং বলছে ওয়া জালানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা ফিরআউনকে লোক দেখাও। বলে কি লোক দেখাবো? বলে এতদিন তো তুমি ভয় দেখাইছো আমার তরফ থেকে, অতএব আজকে তুমি লোভ দেখাও, আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দিবে। এই লোভে দেখনি ফিরআউন ঈমান গ্রহণ করে। লোভ দেখাইছে, এই ফিরআউন তুমি যদি ঈমান গ্রহণ করো, আমার আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দেবে। বলে কি কি? বলে 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত বাড়াইয়া দিবে। 2 নাম্বার, কিয়ামত পর্যন্ত তুমি নওজোয়ান শক্তিশালী থাকবা, কোনো রোগ বিমার হবে না। 3 নাম্বার, কিয়ামত পর্যন্ত তোমার রাজত্ব তোমার বহাল থাকবে, কেউ তোমাকে থেকে ছিনিয়ে নিতে পারবে না। 4 নাম্বার, একদিন না একদিন তো ইন্তেকাল করবাই। ইন্তেকালের পরে আমার মাওলাই তোমাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ নিজে ওয়াদা করে পাঠাইছে। ফিরআউন কয়, তাহলে এইবার ঈমান লওয়া যায়? এই অরেডার একটু সরাই এই নিচে থুয়ে দেন, দিছে আস্তে ছুড়িয়া লড়াইছ না বাবা, ওই চুপ করে বয়, নালে ঘুমা। কয়টা দেখছেন লোভে কেমনে আগে এসে? ফিরআউন কয়, হ্যাঁ এইবার ঈমান লওয়া যায়। এই জিনিস সারা যায়নি। যেই আশায় আমি এত কিছু করতে আছি, সেই আশা যদি আমার পুরো হয়ে যায়। আমার রাজত্বর জন্য মুসাকে ভয় করছি, মুসা এসে আমার রাজত্ব ছড়িয়ে নিয়ে যাইবে, এই সিংহাসন দখল করিয়া ফেলাইবে। এই জন্য মুসাকে মানা যাবে না। কোথায় পাওয়া যায় মুসাকে তাড়াতাড়ি কেটে ফেলাও। প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ, ছোট্ট শিশুর মতো বন ইসরায়েলের বংশের কাইটা নিন্দুরিয়া বাসাই দিছে। এত কিছু করছে এই রাজত্বের লিগে। রাজত্ব পাবো, শরীর স্বাস্থ্য পাবো। এরশাদ সরকার আপনাকে রংপুরের মানুষ নাকি বুড়া হয়েছে নি, হয়েছে না? কি টাগরা আসলে, কি লম্বা বাবারে বাবা। কোথায় কার জন্য জানি কি ফুল হয়ে গেছিল, হিয়াও করছে তার জৈবনের তগিদি, কিন্তু মরণকালে তো প্রায় এরকম বেহাই হয়ে গেছিল। বুড়া হয়েছে না? ফিরআউন যে কইছে তুমি বুড়া হবা না, নওজোয়ান টাকরা থাকবা এবং সুস্থ। এই যে আমাদের মতন মানুষের জীবনে যদি সুস্থতাটা আল্লাহ দিত, এই যে দেখেন একজন মাহমুদ মিয়া বাঘের মতো মানুষ ছিল, সরমনাই মাহফিলটারে পরিচালনা করছে একা হাতে। কি শক্তি কি তাকত ছিল, এখন লাঠি নিয়ে হাঁটে। আগে দোয়া চাইছে, হুজুর যদি ভালো না লাগে তাহলে চলে যাবো।
মিষ্টি লাগে, মধুর লাগে, মজার লাগে, মহব্বত লাগে। এই সেই সঙ্গে সঙ্গে আপনারা কেউ আমাকে হাদিয়া দেন নেই। এই সেই 50টা টাকা পকেটের ভিতরে হাদিয়া ঢুকাই দিয়েছে হাতের ভিতরে। কি মহব্বত! তারপরও হুজুর ভালো না লাগলে আপনার ফিরে চলে যাবো, কারণ অসুস্থ। ফেরানো অসুস্থ হবে না, সারা যাবে না। এই লোভের কথা শুনিয়া এবার চলে। তবে একটা কাম করি, কয় যে যাই আমি একটু বুদ্ধি শুদ্ধি পরামর্শ করি। পরামর্শ কার সাথে করবা? হামানের লগে? এতে তোমার চোর দুশ্মন শত্রু। এইটা তো সূরাতে দেখা যায় মানুষ, কিন্তু আসলে মানুষ না, এটা হলো শয়তান। এর সঙ্গে বুদ্ধি করতে যাইবা, উল্টা ফেলে চাবি ঘুরাইবে। কয় তবু তো একটু পরামর্শ করতে হয়। বলে কার সঙ্গে করবা? বাবা মা আসেনি বলে না, ছেলে সন্তান আসেনি বলে না। বলে তোমার মন্ত্রী তো হামান, তার সঙ্গে করলে উল্টা হইব। তবে যদি করতেই চাও, তোমার বিবি হইল তোমার অর্ধাঙ্গিনী বিবি আসিয়া, তার সঙ্গে গিয়ে পরামর্শ করো। ভালো কথাই এটাও ভালো কথা। কার কাছে বিবি মুসা আলাইহিস সালাম বলছে 4টা পুরস্কার। বিবি আসিয়া মনে মনে কয় খোদা কি আন্দার করেছে এরা। হঠাৎ করে যেই মানুষ নিজে কইছে আনা রব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দুইটা ঠাট্টাই একটা থাবুর দিছে। মনে আছে? একেবারে ছোট, এলে 1 মাসের নবজাত শিশু, আমার ভবিষ্যতের সেরা নূরানী চেহারা। কারণ নবী পয়গম্বরদেরকে আল্লাহ 16 আনা রূপ চেহারা সবকিছু দিয়া এবং 16 আনা বিদ্যা বুদ্ধি দিয়া দুনিয়ার ভিতরে নবীদেরকে নবুয়তি সিল মেডা জগতে পাঠায় 16 আনি বুদ্ধি দিয়া। একটু কম না? প্রমাণ নেবেন নি? ইয়া উখতা হারুন মা কানা আবুকি বাগিয়া সাউন ওয়ালা মা কানা উম্মুকি বাগিয়া। লোকজন সেই মুসা হযরতে মরিয়ম আলাইহিস সালামকে ঘিরে ধরছে। ছেলে কোথায় পাইলা? নবজাত শিশু কই থেকে আসলা? তোমার বাবা ছিল একজন ভালো মানুষ, নবী হযরত ইমরান আলাইহিস সালাম। তোমার মা ছিল বিবি হান্না, নবীর স্ত্রী, নবীর মেয়ে। আর এই ভালো ঘরের ভিতর তুমি এই আমানুষ কুমানুষ কামাই হইল, এই জেনার কাম কেমনে তুমি করলা? অনেক কিছু কইয়া ঠুইয়া এরপরে তারে রাগ করতে আছে। ফাশারাত ইলাই, মুহাদ্দিসে মারিয়াম আলাইহিস সালামকে বলছে তুমি রোজা, তুমি মুখে কোনো কথা কইবে না। সেই জবানায় খানাও বন্ধ ছিল, কথাও বন্ধ ছিল, রোজার নিয়ম। তখন ইশারা করলেন হযরতে মুসা আলাইহিস সালামের দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। করে ছোট্ট শিশু দোলনার ভিতরে লড়ে সরে, তার সঙ্গে কথা কেমনে বলবো? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা মস্কারি করতে আসনি? হযরতে ঈসা আলাইহিস সালাম জাগ দিয়ে মুখ উঠাইয়া কয়, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নবিয়্যা। এ সমাজের লোকেরা শোনো, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আমি হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে কিতাব দান করছে। কিতাবের নাম হইল ইনজিল কিতাব। তোমরা একটু দাঁড়াও, তেলাওয়াত করিয়া শুনাইছে এবং বলছে ওয়া জালানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। বুদ্ধি কি 16 আনা না? 16 আনা বুদ্ধি। এতটুকু ছেলে সবকিছু না কি কইতেছে আমার মায়ের? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোমরা কো আল্লাহর সন্তান, তা না। আব্বু আব্বু করতে করতে ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে একটা চুম্মা দিবে। নুরানি চেহারার পরে টক 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 করে চেহারাখানা, গালিচাখানা। আব্বু আমার ভবিষ্যতের চেহারাকে বুইলা মুখটা আগাইছে। মুসা আলাইহিস সালাম কয়, ওরে চোরের ঘরে চোর, এই মুখটা ক আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় খোদার। এই মুখ লাগাবাই পবিত্র মুখের ভিতরে। হাত থাবা দিয়ে ডাইনি হাত দিয়ে ধরছে, দাঁড়িয়ে আর বাম হাত দিয়ে একটা থাবো।
শুনছেন তো আপনারা আমার আরো আওয়াজ। 4 জায়গায় মুসা আলাইহিস সালামের এই বাম হাতের মুজিজা কেরামত আল্লাহ দেখাইছে। শেষ মাসা দিছে আজরাইল আলাইহিস সালাম, শুনছেন না? তো বাবা মুসা আলাইহিস সালাম কয় কার সঙ্গে পরামর্শ করবা? যাও বিবি আসিয়ার কাছে যাও। গেছে গিয়া কয় বিবি কই কথা? কয় সর্বনাশ, এত থাপ্পড় খাইলো, এত কিছু খাইলো, তারপর ওই লোকটা ইমানের নাম লয় নাই। মুসা নবী তার দুশ্মন, শত্রু, চরম পরম দুশ্মন। এখন হঠাৎ করে ইমানের কথা কয়, মুখে কয় না অন্তরে কয়। মুখের কথা শোনা যায়, দেখাও যায়, কিন্তু অন্তরের কথা তো শোনাও যায় না, দেখাও যায় না। অমনি কয় স্বামী একটু দেরি করেন, আমি ঘরের ভিতর থেকে আসি। তার নিজের কোঠায় খাস কামরায় গিয়েই যায় নামাজখানা বিছাইয়া, চশমা বন্ধ, গোসে বন্ধ, লব্বান তাবাবিনী নূরে হকবার মাবু খান। চশমা শ্রবণ শক্তি, জবান শক্তি বন্ধ করে যখন মাবুদের নূরে মারিফতের ডাক ভিতরে ডুব দিয়া তাকাইছে, আল্লাহ একটা অন্তরের চক্ষু দিয়া দিয়েছে। এই অন্তরের চক্ষু দিয়া তাকাই দেখে ঠিকই ফিরাউনের সিনার ভিতরে একটু নুরানি বাতি জ্বলে উঠছে। দিল সঠিক, সত্য কথাই জিজ্ঞাসা করতেছে, মিথ্যা না। অমনি গিয়ে স্বামীকে আদর করছে, জীবনে এইরকম আদর করে নাই, বুকে জড়াই ধরছে। স্বামী আর এক মুহূর্ত দেরি করেন না, তাড়াতাড়ি যাও। মাশাআল্লাহ, পেয়ে গেছি। শুধু তুমি ইমান গ্রহণ করো, তাড়াতাড়ি যাও না। তুমি ইমান গ্রহণ করো বলে ঠিক আছে বিবি, দোয়া করো আমি যাই। বলে কোথায় যাইবেন? বলে মুসা আলাইহিস সালামের কাছে যাই ইমান গ্রহণ করি। বলে আপনি তো স্বামী জানেন না গোপন কথা। বলে কি? বলে আমি আগেই মুসা আলাইহিস সালামের পর ইমান গ্রহণ করছি। আমানাত বি মুসা, মুসা আলাইহিস সালামের পর ইমান গ্রহণ করছে। তাফসীর জালালাইনের ইবারত। এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। অতএব আমিও একজন ইমানদার। অতএব যেহেতু ইমানদার আমি, ইমানি নূর তো আমার সিনের ভিতরে আছে। অতএব আমার হাতে হাত দিয়ে আপনি ইমান গ্রহণ করেন। কোথায় যাইবেন? পথিমধ্যে শয়তানে ধোঁকাও দিতে পারে। ভালো কথাই কইছো, তুমি ইমানদার। বলে হ, আমার নসিব ভালো। আমার মতো একটা নব্বর ধোঁকাবাজ, নাফরমান, বেঈমান, কাফের আমার ঘরের বিবি যে আগের থেকে ইমানদার পেয়েছে, আমার শুনছি। তবে বিবি একটা কথা বলে কি? বলে তুমি হইলা মুসা আলাইহিস সালামের উম্মত, আর মুসা আলাইহিস সালাম হইল স্বয়ং আল্লাহর নবী। একজন নবী আর একজন উম্মতের দাম কিন্তু এক সমান না। অতএব যখন মুসা আলাইহিস সালাম ইমানের দাওয়াত দিছে, আমি সরাসরি স্বয়ং মুসা আলাইহিস সালামের হাতে হাত লাগাইয়া ইমানটা গ্রহণ করব। আমার ইমানের দাম অনেক বেশি হবে। বলে কথাও তো খারাপ না। বলে ঠিক আছে যান, কিন্তু ধোকায় পড়েন না। রওনা করছে তাড়াতাড়ি যাইতে আসে। গুপ্তে শয়তান মানজে আদম বেতারাম, তাকে কিয়ামত গাছতে মালাউল্লাহ জারাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের দুশমন এই আপনার ইবলিস শয়তান। বাবারে আদম আলাইহিস সালামের ওখান থেকেই তো বাবারে বহিষ্কৃত হয়েছে, ইবলিস হয়েছে। এরপরে সে তাই আর স্থির নাই, অস্থির হয়ে গেছে, আগুন জ্বলে গেছে। হামানকে গিয়ে বলতেছে, হামান তাড়াতাড়ি দৌড় দাও। আমাকে অসুবিধা ওয়াস্তু কর্ম সামনে, মাশাআল্লাহ কথাটা শেষ করি। ইমানের দাম কত? নেক আমল করার মতো সুযোগ পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই কথাটাই আমি বুঝাইতেছি। ঠিক আছে যাইতেছে, কিন্তু ওই হামান কি হইছে? কারে যাইতে আছে মুসা নবীর কাছে ঈমান গ্রহণ করতে। তোমাদের ফিরাউন, তোমাদের বাদশা, তোমাদের খোদা, তোমার সব শেষ। এত বছরের সাধনা, একটা কম্বল গায়ে দিয়া ভিতরে এখন তরবারি লইয়া বলে সামনে গিয়া হাজির। বাদশা গো, খোদা গো, আপনি কোথায় যান? বলে আর খোদা কইও না, কথা বলা যাবে না। বলে আমিও ছাড়তে পারবো না। কোথায় যান বলেন? বলে মুসা আলাইহিস সালাম 4টা পুরস্কারের কথা বলছে।
পুরস্কারের লোভে মানুষ পাগল হয়ে যায়। অতএব আমি বৈশা বৈশাই যদি এই নিয়ামত পাইবার মরণের পরে জান্নাত ভাবো, এই জন্য আমি মুসা নবীর কাছে যাইতেছি ঈমান গ্রহণ করতে। আপনি চাদরটা খুললা তরবারি খানা সামনে ধরছে, তরবারিটা হাতে লন। কেন হাতে লন না? আগে হাতে লইছে, নিজের গার গর্দানটা আগাইতেছে। আমার এই গর্দানটাকে কাটতে ফেলাইয়া এরপরে আপনি যান। কও কি আমি ভালো কাজে যেতে আসি, অনাবার একটা খুন করবো, কত খুনই তো করলাম। এ বাবা শুনছেন একটা কিসা, 99টা খুন করছে, পরে একটা খুন করে সব মাপ হয়ে গেছে। ফেরাউনের যদি বুদ্ধি থাকতো রে বাবা, সারা জীবনে যত খুন করছে, এই সময় যখন হামান যখন গাড্ডা ফাইটা দিছে, একটা কবডা কাটতে যদি যাইতো গিয়া সব গুণা মাফ হইত। কিন্তু কোন জায়গা কোন খুন করা লাগবে এটা তো বোঝে না। খুন করলে সব হয়, খুন করলে মানুষ জাহান্নামে যায়। তো আমাকে কি কও, কি কও, কি কব না? আপনি সারা জীবন ভর আপনাকে আমি, আপনি ছিলেন সরল সোজা মানুষ, আপনাকে ঘুরে ঘুরে বুদ্ধি পরামর্শ দিয়েই মানুষকে বুঝে শুনে আপনাকে খোদা বানাইছি। এরা আপনার বান্দার, আপনি হইছেন খোদা। আর আজকে এত কিছু তাল বাহানা করিয়া জাগরে আমি আপনার ভক্তবিন্দু বানাইলাম, তা করে থুইয়া আমার থুইয়া আপনি যাইতেছেন মুসা নবীর কাছে ঈমান গ্রহণ করতে। আগামীকালকে এই পুরজারা আমাকে ধইরা পেট গেলে কথা কি কও, কি কই মারি? আমার কথা আপনি শোনেননি, এখন শোনেন বিবি আসিয়ার কথা। না সারা জীবন বাড়িতে শুনলাম, এখন তো তোমার কথাই শুনতে হইব। ওই যদি শোনেন চলেন আমার ঘরে চলেন, নিয়ে বুঝাইয়া শুনাইয়া এই ফেরাউন ওইসে নিকোবলেন। নেক কাজ করার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয় নাই। ওয়াজ শোনার বয়ান শোনার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয় নাই। এক পোয়া চানাচুর আর 1.5 পোয়া গজা কিনে লই বাইতে, ঠিক আছে, এক কমাইয়া লইছে, নলে এক ফোলা লইছে, নলে নিজের বিবি সাবরি লইলে নিজের শালি লই আইছে। জিয়াদি সবাই অনেক বছর পরে, অনেক দিন পরে ওয়াজ শুনবো কিছু নিয়ে ভালো ছিল কিন্তু কপালে নাই। কি কর আপনারা এখন প্রায় গরিব গভীর রজনী, বিশেষ করে ওয়াজ মাহফিলের কালেকশনের পরে ওয়াজ মাহফিল ভেঙে যায়। এরপরও আপনারা কিছু কিছু মানুষ আছেন ভাঙ্গেন নাই। আল্লাহ আপনাদেরকে এখানে বসার মতো সুযোগ দান করছে বাবা, এটা কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ।